আপনি কি জানেন মদিনার রওজা শরীফের নিচে এমন একটি গোপন দেয়াল আছে যা লোহা বা পাথর দিয়ে নয়, বরং হাজার হাজার মন গলিত সীসা দিয়ে তৈরি। কিন্তু কেন মাটির গভীরে এই অভেদ্য দেয়াল তুলতে হয়েছিল? এর পেছনে লুকিয়ে আছে ৮৫০ বছর আগের এক ভয়ঙ্কর রাত, যখন ইউরোপের খ্রিস্টানরা ষড়যন্ত্র করেছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরি করে নিয়ে যাওয়ার। তারা প্রায় সফল হয়ে গিয়েছিল। সুড়ঙ্গ খনন করে তারা পৌঁছে গিয়েছিল একদম রওজা মোবারকের দেওয়ালে। তারপর কি হলো? কিভাবে ব্যর্থ হলো সেই নাপাক ষড়যন্ত্র, আর কিভাবে এক স্বপ্নের মাধ্যমে রক্ষা পেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর? এই ঘটনা না জানলে আপনার ইসলামের ইতিহাসের অনেক বড় একটি অধ্যায় অজানাই থেকে যাবে। চলুন ফিরে যাই সেই রাতে। ইতিহাসের এই অজানা সত্য জানার আগে নবীর প্রতি ভালোবাসা ও সমর্থনে একটি লাইক রেখে পাশে থাকুন। মদিনা মুনাওয়ারার রাত, চারদিক নিস্তব্ধ। মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে এক অলৌকিক শান্তি বিরাজ করছে। রওজায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মুসলমানরা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তারা জানে না যে তাদের পায়ের নিচের মাটিতে কি ভয়াবহ কাণ্ড ঘটে যাচ্ছে। তারা জানে না যে মসজিদে নববীর একদম কাছেই একটি ছোট্ট ভাড়া বাড়িতে বাস করছে দুজন মানুষ, যারা দেখতে আল্লাহওয়ালা সাধারণ মানুষের মতো, কিন্তু তাদের অন্তরে লুকিয়ে আছে শয়তানের চেয়েও ভয়ঙ্কর বিষ। সেই দুই ব্যক্তি নিজেদের পরিচয় দিত মরক্কো বা মাগরিবি হাজি হিসেবে। বাহ্যিক দৃষ্টিতে তারা ছিল অত্যন্ত নেককার। তাদের মুখে লম্বা দাড়ি, হাতে সবসময় তাসবিহ আর মুখে আল্লাহর জিকির। মদিনার মানুষ তাদের দেখে মুগ্ধ হতো। তারা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ত জামাতে, রোজা রাখত আর মদিনার গরিব দুঃখীদের অঢেল দান খয়রাত করত। মানুষ বলা বলি করত, আহা কত বড় আল্লাহওয়ালা মানুষেরা, এত দূর থেকে এসে নবীজির প্রেমে পড়েছে। কিন্তু রাতের অন্ধকারে তাদের আসল চেহারা বেরিয়ে আসতো। যখন মদিনার সবাই গভীর ঘুমে মগ্ন থাকত, তখন এই দুই শয়তান তাদের ঘরের দরজা জানালা বন্ধ করে দিত। ঘরের মেঝের ওপর বিছানো থাকত একটি দামি চাটাই। তারা সেই চাটাইটি সরিয়ে ফেলত, আর চাটাইয়ের নিচেই ছিল তাদের আসল রূপ। সেখানে তারা খুঁড়েছিল একটি গোপন সুড়ঙ্গ। প্রতি রাতে তারা সেই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করত। তাদের হাতে থাকত কোদাল আর শাবল। তাদের লক্ষ্য কোনো গুপ্তধন ছিল না। তাদের লক্ষ্য ছিল এই মহাবিশ্বের সবচেয়ে দামি সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর। নাউজুবিল্লাহ। তাদের পরিকল্পনা ছিল ইউরোপের খ্রিস্টান শাসকদের খুশি করার জন্য নবীজির পবিত্র দেহ চুরি করে ইউরোপে নিয়ে যাওয়া। তারা জানত মুসলমানদের কাছে তাদের নবীর চেয়ে বড় কিছু নেই। যদি তারা এই কাজে সফল হতে পারে, তবে মুসলমানদের মনোবল ভেঙে চুরমার হয়ে যাবে, আর সেই সুযোগে খ্রিস্টান বাহিনী সহজেই মুসলিম বিশ্ব দখল করতে পারবে। রাতের পর রাত তারা মাটি খুঁড়ত, কিন্তু মাটি ফেলবে কোথায়? যদি ঘরের সামনে মাটি জমে থাকে, তবে তো মানুষ সন্দেহ করবে। তাই তারা একটি শয়তানি বুদ্ধি বের করলো। তারা চামড়ার বড় বড় থলি বা ব্যাগ বানালো। সারা রাত মাটি খুঁড়ে সেই মাটি চামড়ার থলিতে ভরার কাজ করত। আর যখন রাতের শেষ প্রহর আসতো, ফজরের আজানের ঠিক আগে, তখন তারা সেই মাটির বস্তা কাঁধে করে মদিনার বাইরে চলে যেত এবং নির্জন জায়গায় ফেলে আসতো। দিনের বেলা তারা আবার সেই নেককার সাজার অভিনয় করত। এভাবে দিনের পর দিন, রাতের পর রাত কেটে গেল। তাদের সেই নাপাক সুড়ঙ্গ ধীরে ধীরে রওজা শরীফের দিকে যেতে লাগলো। তারা হিসাব করে দেখলো তাদের বাসা থেকে রওজা শরীফের দূরত্ব আর মাত্র কয়েক গজ বাকি, আর হয়তো 1 সপ্তাহ বা আরও কম সময়। তারপরেই তারা পৌঁছে যাবে সেই পবিত্র দেওয়ালের কাছে। তারা আনন্দে আত্মহারা হয়ে উঠল। তারা ভাবল তাদের মিশন সফল হতে যাচ্ছে। তারা পরিকল্পনা করে ফেলল কিভাবে দেহ মুবারক বের করবে, কিভাবে মদিনার বাইরে নিয়ে যাবে এবং কিভাবে জাহাজে করে পালানোর ব্যবস্থা করবে। সবকিছু তাদের পরিকল্পনা মতোই এগুচ্ছিল, কিন্তু তারা একটা কথা ভুলে গিয়েছিল। তারা ভুলে গিয়েছিল যে যিনি জীবিত অবস্থায় আল্লাহর প্রিয় ছিলেন, ওয়াফাতের পরে তিনি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তার হাবিবকে রক্ষা করার, আর আল্লাহ যখন কাউকে রক্ষা করার দায়িত্ব নেন, তখন পৃথিবীর কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না। মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে সিরিয়ার রাজধানী দামেস্কে, সেখানে রাজত্ব করতেন মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী এবং পরহেজগার শাসক সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাই।
তিনি ছিলেন ক্রুসেডারদের আতঙ্ক, কিন্তু সেই রাতে দামেস্কের রাজ